আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? ঈদ মোবারক। আমি আশা করি আপনারা ভালো আছেন। তো ভালো থাকবেন এই প্রত্যাশা করে আজকে ছোট পরিসরে রান্না বান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখুন কি কি রান্না করছি। তো ঈদ সামগ্রী অল্প অল্প করে স্পেশাল রান্না বান্না তো থাকছেই। তো আজকের স্পেশাল রান্না হলো ঝাল মিষ্টি মুরগির রোস্ট। তো এটা রান্নার জন্য কি কি থাকছে, কিভাবে রান্না করছি, প্রস্তুত প্রণালী দেখে নিন। প্রথমে একটা চুলায় প্যান বসিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ব্রেস্তা করব, এর জন্য আমার পরিমাণ মতো পেঁয়াজ দিলাম। এখন দেব সাদা তেল আর অল্প করে ঘি দিয়ে দেব। অনবরত করে নেড়ে নেব। চুলার জাল এই অবস্থায় মাঝারি করা আছে। ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ। তো বেরেস্তা করা আমার হয়ে গেছে, এবার বেরেস্তাটা উঠিয়ে নেব। এবারে ওই তেল ঘিয়ের ভিতরে আমি মুরগি দেব। মুরগিটা আমার রেগুলার সাইজ করে কেটে ধুয়ে ফ্রেশ করে লবণ আর সামান্য মরিচ পাউডার দিয়েছি। এবার হালকা করে ভেজে নেব, বেশি একটা ভাজা যাবে না, জাস্ট একটু কালার হলেই হবে। এই যে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। মুরগিটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবারে এই তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ, গরম মশলা। আর এই রান্নাটায় পেঁয়াজ ব্রেস্তা দেব, পেঁয়াজ একদম এভাবে দেব, আবার পেঁয়াজের বাটাও দিব। গরম মশলা দেওয়া হয়ে গেল পেঁয়াজের সঙ্গে, এবার নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার জাল একদম মাঝারি করে রেখেছি। এবারে মশলা দিলাম আদা রসুন জিরা বাটা অল্প করে, আর দেব পেঁয়াজ আর সব রকম বাদাম বাটা, কাজু কিশমিশ পেস্তা বাদাম দিয়ে তেল ঘি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। মরিচ পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এই ঝাল মিষ্টি রোস্টে কোনো রকম পানি ব্যবহার করব না প্রিয় ভিউয়ার্স। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। বারবার এরকম কষিয়ে নেব আর দুধ দিয়ে দেব। কোনো রকম মশলাপাতি পোড়া লাগানো যাবে না। এরকম দুধ দিয়ে অন্তত 3 বার কষাবো তেল ঘিয়ের উপরে সমস্ত মশলাপাতিগুলো। বেশি একটা ড্রাই করা যাবে না, মশলা কোনো অংশে পোড়া যাবে না। এইভাবে করে একটু একটু কষাবো দুধ দিয়ে।
একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। আবার একটু দুধ দিয়ে নিচ্ছি। বেশি একটা পোড়া পোড়া করা যাবে না, কিছুটা কষানোর পরে এরকম একটু একটু করে দুধ দিব আর এরকম কষিয়ে নেব, তাহলে মশলাপাতির থেকে সুঘ্রাণ বের হবে আর এই মুরগির রোস্টটা খেতেও সুস্বাদু হয়। তো আমি দ্বিতীয়বার দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। এবারে একটু টক দই দিয়ে দেব। মশলাপাতির সঙ্গে ভালোভাবে টক দইটাও মিলিয়ে কষিয়ে নিচ্ছি। এবার রাঁধুনি রোস্টের মশলা দেব অল্প করে। ব্যাস, আর কোনো মশলাপাতি নেই। এবারে ফাইন করে কষিয়ে নিচ্ছি। আবার একটু দুধ দিয়ে দিচ্ছি। শেষ, এরপর আর কষাবো না, এখন এইটাই শেষ কষানো। এবারে মুরগির পিসগুলো এর ভিতরে দিয়ে দেব। একটু পেঁয়াজ ব্রেস্তা আগে দিয়ে দিলাম মশলাপাতির সঙ্গে, তাহলে কালারটা সুন্দর আসবে। এরপরে মুরগির পিসগুলো দিয়ে দেব। তো মুরগির পিসগুলো দেওয়া হলো, এবারে ফাইন করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়ে কষাবো প্রিয় ভিউয়ার্স। কিছুটা সময় ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাপাতির উপাদানগুলো এই গোশের ভিতরে তাহলে ঢুকবে। এই দেখুন, ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। বারবার এরকম করব। আবার একটু সামান্য লিকুইড দুধ দিয়ে ঢাকনা দিয়ে এরকম কষিয়ে নিচ্ছি। আমার ফাইনাল কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিছে মশলাপাতির থেকে একদম। এবারে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মশলাপাতি এভাবে ভালো করে কষালে সেই রোস্ট খেতে দারুণ লাগে, অসাধারণ টেস্টি হয় প্রিয় ভিউয়ার্স। দেখুন কতটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন আঠালো হয়ে গেছে মশলা আর তেলগুলো সম্পূর্ণ ছেড়ে দিছে। ব্যাস, এবারে ফাইনাল আবার লিকুইড দুধ দিয়ে ঝোলের জন্য দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করব।
কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে। এবারে সামান্য আবার একটু পাউডার দুধ দিয়ে দিব। নেড়ে চেড়ে দিলাম। ব্যাস, আর কোনো রকম কোনো উপকরণ কিছুই দেওয়া লাগবে না, জাস্ট ঝোল কমে গায়ে গায়ে চলে আসলেই হবে। সামান্য একটু সুগন্ধির জন্য মিষ্টি আতর দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর ঝাল মিষ্টি আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে প্রিয় ভিউয়ার্স। এখন উঠিয়ে নিব। উপর থেকে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে নামিয়ে ফেলছি। তো আজকের রান্না বান্না এই অবধি প্রিয় ভিউয়ার্স। ভালো লেগে থাকলে পাশে থাকবেন, লাইক করবেন। ফিরে আসবো নেক্সট দিন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে। ঈদ মোবারক দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।